শোনো আব্বা, অতীত কিন্তু ভুলে যায় না। তোমার বিয়ের সময় কিন্তু তুমি আমার কইলে না, তারপরেও আমি কিন্তু সম্পর্কের খাতিরে, তুমি আব্বা মানুষ, আমি কিন্তু তোমার আমার বিয়েতে করছি। এখন তুমি যাবা কি তোমার ছেলে যাবে কি তুমি যাবা, দুইজনের আমি কইছি গেলি যাবা না গেলি না যাবা, একান্ত ব্যক্তিগত বিষয় তোমাদের। কিন্তু আব্বা আমার বিয়ে যদি বাধা পড়ে আর যদি এই বিয়ে আটকায়, তাহলে আমি কিন্তু বাড়ির জিনিসপাতি একটাও ঠিকঠাক দেবো না, তোমাকে কিন্তু আমি না খয়ে মেরে ফেল দিবানে। কে কোথায় আছিস বাইরো, ভাগ্যর চাকা খুলে গেছে। বাইরো 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 বলে দিটা। এই পাকিস্তানি আমলের সেই যুদ্ধে সেই বিলপে পড়ে পাইছিস, নাকি সেই নবাব সিরাজউদ্দৌলার সেই গুপ্তধনের খনি পাইছিস, নাকি টাকার বস্তা পাইছিস? এরকম করতিস কে? না আব্বা না, আমি কাজ ঘুরে ফেল দিছি, আর তুমি সবসময় পরেরটা পরে পর ধান্দা করো কা। আমি বিরাট একটা কাজ ঘুরে ফেল দিছি, এর টাকা পয়সা তো হয় না। পরেরটা পরে পর ধান্দা করবো না, যে তোর কোন বাপের এরকম টাকশাল আছে? আব্বা তোরা তো টাক ঠিকই আছে, কিন্তু শাল তো নেই। কালি এরকম হুটো পাটা করতেছিস কি? কোন বিষয় কি চাস? আব্বা পাঞ্জাবিরা কষ্ট করে গাতে খুলে লন্ডিটা করে আনো, কাল বিকেল আমার বিয়ে। আরে তুই খাসের গাল্লা খাইতে পারিস না, কি হয়েছে তোর? আমি গরুর গোস্ত দইতে ভাত খাই না আসবে। কালি হলি হোক। হ্যাঁ, তুই কি করলি? বিয়ে নাকি? আজও আমি বিয়ে করতে পারলাম না, তোর বড় ভাই এই অবস্থা, সে বিয়ে করলে না। তুই ছোট হয়ে বিয়ের কথা কি করে কস? ঘটকের মাধ্যম দিয়ে কলা কি করে? আমি তো কোনো ঘটক দেখলাম না, নির্লজ্জ বেহার মতো জিবেটা আর করে তুই তো একাই করছিস। তাহলে তো তুমি বুঝতে পারতেছো, পাত্র আমি, বিয়েটাও ঠিক করেছি আমি, তাহলে ঘটকও আমি। অমনি ও তো আর কবার কিচ্ছু নেই, তুই একটু সবল হয়ে ওই গোয়ালের মধ্যে যে মুতা ঝাঁটা আছে, ওইটি একটু গোবর ভরিয়ে নিয়ে দিলি, ও আর মুখে ঝাঁটা মারিয়া। ও আমি আবার মনে করলাম ওই মোটা ছাটা দিয়ে উঠোনটা মানে গোবর দিয়ে লিখে দিবা, মুখ তো ঠিকই আছে, তা মুখে আবার ছাটা মারার কি দরকার? তোর যে মুখ, ওই মুখে আমি কি দেবো? তোর ওই মুখে ঝাঁটা ছাড়া আমি কিছু দিতে পারলাম না। আজ তোর জায়গায় যদি আমার একটা মেয়ে থাকতো, সেই মেয়ে জামাই দিয়ে আমার এই গপুরির এই বিয়ের সময় একটা সেন দিত, সেনটা ঝুলতো। আরে মনি, ওই ওই ঘুরিয়ে ফিরে আমার দিকে, ঘুরিয়ে ফিরে সব দোষ আমার ঘাড়ের উপরে। কেন তোমার গপুর যদি ছেলে না হয়ে মেয়ে হইতো, এতদিনই কারোর সাথে বেরিয়ে ফেলে হইতো, তাহলে কি হতো? তার বিয়েটা হয়ে যেত, বিয়ে হওয়ার পরে কার বিয়ে সিরিয়াল আমার, খালি আমার একটু সিরিয়ালের অপেক্ষা, আমার তো বিয়ে বাতাসাই হয়ে যাইতো। আহা, আমার আর কি দরকার? তুমি বাতাসে হয়েছো, তোমার বিয়েটা বাতাসে হবে না? আরে তোমার কথা না আমার খুবই ভালো লাগতেছে। মনি আয় দিদি, শোনাই আমার সামনে আসে একটু বসে কথা বললাম, তুই যেন দৌড় মারিস নে। আমার আব্বা মায়ের খাওয়া অভ্যাস আছে, কিন্তু মারামারির ময়দান ছেড়ে কোনো আমার দৌড় মারা অভ্যাস নেই। কেন সকালবেলা মারলে, এই বিয়ান বেলা মারলে কেন? তোমার মারার সময় অত দূরটা কোনতে আসে, আর বিয়ের কথা শুনে তোমার মুখটা একটু শুনে হয়ে যায়। ও ঠাট্টা, তুই যদি নিয়ত করিয়ে রাখিস যে কালকের দিন পর তোর বিয়ে হবে, তুইও ভাঙিয়ে ফেল, ও নিয়ত ভাঙিয়ে ফেল, বিয়ে তোর হচ্ছে না। আর তুই যদি এইসব মনে করে রাখিস, তাহলে তোর ঠ্যাং ঠুং দুটোই ভাঙবো। আর এ কাটা ওই মেয়ে পরের মেয়ে বেরিয়ে গেছে, তোমার বিয়ে করা বউ না। দেশে এত মেয়ে থাকতি তুমি ভ্যাল হেরম করে রেখেছো, তুমি সুজা হও, সুজা হও, তুমি পুরুষ মানুষ। দেশে এত মেয়ে থাকতি, এক মেয়ের বিয়ে অন্য জায়গায় ভেঙে গেছিল, তুমি ভাইয়া বলে গেছো। সুজা হও, সুজা হও। হয় আব্বা, এই আমার তো মনে হয় না যে আমার বউ চলে যায়নি, পুরো মেয়ে চলে গেছে। মানে কিরাম একটা বিয়ের উত্তেজনা নিজের একবারে বউ ভাবতে শুরু করে ফেলে দিলাম, বোঝনি? একবারে ড্রেসিং মেসিং জামা কাপড় পরিয়ে একবারে বিয়ের নিয়ত করে ফেলে দিলাম, তো ওদের একটু কষ্ট পাই। মনে সাতটার তুই উত্তেজিত হয়ে আমার মান সম্মানটা আর খাইস নি। মান সম্মান যা খানিক ছিল তোর জন্য তুই জেনে যাস, অনেক ছুঁয়ে আসতে হয়। আমার দৃঢ় বিশ্বাস আর 2 থেকে 3-4 দিনের মধ্যেই আমার বিয়ে হয়ে যাবে না। আবার হয়ে যাবে না, হয়ে যাবে না। তুই তার থেকে খেমতে হয়, তোর তো ভাই ভালো না, বেশি বাড়লি ধরে ভাঙতে হয়। একটু খেমতে হয়, একটু খেমতে হয়। আমার বিয়ে হচ্ছে, একটু খেমতে হয়। তোর বিয়ে হবে না, তোর বিয়ে হবে না। তুই যাইতেন ঘটক ধরতে পারিস নি, আমি এই যে যাইতেন ঘটক ধরে আইছি। আমার বিয়ে আজকালের মধ্যে কালকে বিকেলাই হবে। এ কি কাজ আব্বা? ও ঘটক ধরলে একবারে বিয়ে হয়ে যাচ্ছে, আর তুই ঘটক ধরলে বিয়ে হয় না, বিয়ে হজ্জেও হয় না। ও ঘটকের টাকা দেয় আর তুমি ঘটকের কাছ থেকে উল্টো টাকা মাখা নেও নাকি? কেমন? আমি তো ঘটকের চা সিগারেট ঠিকই খাওয়াই, আর আমি নীলি মেয়ের বাপের কাছ থেকে নেবো, ঘটকের কাছ থেকে নেবো। চা পানে কাজ না, চা পানে আব্বা কাজ হবে। তুমি মেয়ের বাপের কাছ থেকে নোট চাও, টাকা চাও, আর ঘটকের দিচ্ছ চা পানে কি কাজ হবে? তোমার সেটাই মানে তোমার সেটাই ধরে না, আর মানুষের কি ধরে না? ঘটকের টাকা দিতে হবে, টাকাই কাজ হবে। তুমি মেয়ের বাপের কাছ থেকে টাকা চাও, মোটা মোটা নোট চাও, আর ঘটকের চা পান খাচ্ছ। চা পানে কি ঘটকটা মন দিয়ে করতে পারে? হ্যাঁ শোনো আব্বা,
অতীত কিন্তু ভুলে যায় না। তোমার বিয়ের সময় কিন্তু তুমি আমার কইলে না, তারপরেও আমি কিন্তু সম্পর্কের খাতিরে তুমি আব্বা মানুষ, আমি কিন্তু তোমার আমার বিয়েতে করছি। এখন তুমি যাবা কি তোমার ছেলে যাবে কি তুমি যাবা, দুইজনের আমি কইছি গেলি যাবা না গেলি না যাবা, একান্ত ব্যক্তিগত বিষয় তোমাদের। কিন্তু আব্বা আমার বিয়ে যদি বাধা পড়ে আর যদি এই বিয়ে আটকায়, তাহলে আমি কিন্তু বাড়ির জিনিসপাতি একটাও ঠিকঠাক দেবো না, তোমাকে কিন্তু আমি না খাই মেরে ফেল দিবা।